Welcome back to my channel and another video. হলিডে ওয়াটার পার্ক নাম তো শুনেই থাকবে। তো এখানে আজকে একটা আমি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছো। যে যেখান থেকেই দেখো না কেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, কারণ নতুন করে আমি উৎসাহ পাবো। অলরেডি হলিডে ওয়াটার পার্কের ভিতরে আমি প্রবেশ করেছি। বাইরের জগৎটি ওয়াটার পার্কে কেমন লাগে সেটি আমি দেখাবো। এক অনবদ্য সুপরিবেষ্টিত সবুজে ঘেরা একটি পার্ক। নাম ওয়াটার পার্ক, যেহেতু ওয়াটার এখানে অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের এক অন্যতম ওয়াটার পার্ক প্লাস সময় কাটানোর এক অনবদ্য স্থান। কি দেখেছো? কত সুন্দর না? আমাদের বাড়িতে বা আপনাদের বাড়িতে যে ছোটোখাটোগুলা আছে তাদের আনন্দ দেওয়ার জন্য মানে যা গেট আপ করেছে, কত সুন্দর মনোরম। যাই হোক, পরিবেশ কিন্তু খুবই সুস্থ এবং সুষ্ঠু পরিবেশে কোলাহল নেই বললেই চলে। যদি কেউ মনে করেন যে এই শীতের মরশুমে এক জায়গায় নিরিবিলি জায়গায় ঘুরে আসব, তো শ্রেষ্ঠ ঠিকানা হলিডে ওয়াটার পার্ক। হলিডে ওয়াটার পার্ক কী করে আসবেন? মতিঝিল পার্ক তো অবশ্যই চেনেন, যে মেন রোড যাচ্ছে তার পাশেই কিন্তু। হ্যাঁ, তো আমরা গিয়েছিলাম, গিয়ে দেখলাম, ভালো লাগলো। এজন্য কিছু অ্যাক্টিভিটিজও করেছিলাম ওয়াটার পার্কের ভিতরে। ওয়াটার পার্ক অ্যাকচুয়ালি সামারের জন্য, গ্রীষ্মকালে খুবই ভালো। তো শীতকালে কিন্তু বাইরে যে পজিশনটা রেখেছে, বাইরে যে উদ্যান করেছে, খুব এক কথায় অনবদ্য। চলুন বেড়াতে যাওয়ার মানে শীত প্রধান এলাকায় তো প্রচুর আছে, কিন্তু আমাদের এদিকে তো গ্রীষ্মপ্রধান এলাকা। তো শীতকালে অ্যাকচুয়ালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো দুটো মাস খুবই আমাদের মনটা ঘুরে বেড়ানো এই চিন্তা নিয়ে মগ্ন থাকে। তো ডিসেম্বর জানুয়ারি মাসটা খুবই মানে কি বলবো, পারফেক্ট মরশুম। ঠিক আছে, তো এখানে বোটিং করারও সমস্ত ব্যবস্থা আছে, আপাতত আপগ্রেড চলছে। এই দেখুন, এই যে পুষ্করিণীটা আছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আপনাদের পরিবার নিয়ে ছোট্ট একদিনের ছুটিতে এখানে থেকে ঘুরে অবশ্যই আসতে পারেন। সবুজ প্রকৃতি, যেটি ইকোসিস্টেমের এক নম্বর ঠিকানা হচ্ছে এই ওয়াটার পার্ক। তো এই যে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর না? আকাশের কখনো সূর্য উঁকি মারবে, কখনো মেঘ আসবে, কখনো ছায়া দেবে, কখনো রোদ্দুর হবে। সেই রোদ্দুর ছায়ার ভিতর দিয়ে খালি পায়ে হাঁটলে অবশ্যই ভালো লাগবে এগুলোতে। তো পাশেই দেখুন পুষ্করিণী আছে, মাঝখান দিয়ে হাঁটার কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা করে দিয়েছে, চারিদিকে সবুজ, এর ভিতরে কোলাহলহীন এক অনবদ্য পরিবেশ, যার নাম প্রথমেই বলেছি, অবশ্যই বলো, মনে আছে কিনা দেখি, কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, তো কমেন্ট তো অবশ্যই করতে হবে। তো কেমন লাগছে একটু বলুন।
ব্যাপার হচ্ছে আপনারা যদি মনে করেন যে এখানে পিকনিকের ব্যবস্থা আছে, তো ভিতরে কিন্তু পিকনিকে সেরকম পারমিশন দেওয়া নেই। ঠিক আছে? তো ভিতরে আপনি কিন্তু ক্যান্টিন পেয়ে যাবেন এবং এখানে সমস্ত রকমের ফাস্টফুড খাবারও পেয়ে যাবেন। তো বাইরে থেকে খাবার আপনি রান্না করে এখানে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না বা কোনো পারমিশনও নেই। তা আপনি বাড়িতে রান্না করে নিয়ে এসে এখানে আপনারা পিকনিক মতো সেই খাবার পরিবেশন করে খেতে পারেন। ঠিক আছে? তো দেখুন এই সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু একটি রেস্টুরেন্ট আছে। তো শীতকালে আপনি এখানে জমজমাট পাবেন, জমজমাট তো হয়ই। তো আমি যে সময় গিয়েছিলাম এখানে তো ধরুন কিছুদিন আগে আমি গিয়েছিলাম, শীতের অক্টোবর নভেম্বরের দিকেই গিয়েছিলাম। তো তখন একটু নিরিবিলি ছিল, ভিড়ভাট্টা কম ছিল। তো এখন হয়তো আপনারা এখানে অবশ্যই 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 জাঁকজমকপূর্ণ এবং আনন্দদায়ক এক পরিবেশ ঘন আপনারা এই পরিবেশে পেয়ে যাবেন। তো কেমন লাগছে বারবার বলছি, অবশ্যই জানিয়ে দেবে। আর একটি কথা হচ্ছে, যদি বন্ধুদের ভালো লাগে শেয়ার অবশ্যই করে দেবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে কেমন লাগছে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর একটি কথা, আপনারা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো ব্যাক দেবে, ফলো অবশ্যই করবে, কারণ না হলে আমি যে ভিডিও আপলোড করব সেই ভিডিও আমি কি করছি আপনার কাছে প্রথমেই পৌঁছাবে না। সবই তো জানাই আছে না। তো আরেকটি কথা হচ্ছে, এখানে কে কে বেড়াতে গিয়েছো অবশ্যই বলবে। হ্যাঁ, তো ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।